আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা রাস্তায় 1 টাকা দান করলে 10 টাকা আল্লাহ তাআলা দিয়ে থাকেন, এই কথাটির সমর্থন পবিত্র কোরআন শরীফেও আছে। তো আজকে আল্লাহ তাআলার একজন ওলির জীবনী থেকে একটি ঘটনা জেনে বিষয়টি আরও স্পষ্ট হব, যাতে আমরা আল্লাহ তাআলার রাস্তায় বেশি বেশি দান করার উৎসাহ পাই। প্রিয় মুসলিম ভাই ও বোন, হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহি আলাই ছিলেন আল্লাহ তাআলার প্রিয় অলিগণ থেকে একজন অলি। তিনি এত বড় আল্লাহ তাআলার অলি ছিলেন যে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাবার স্বপ্নের মধ্যে হযরত রাবিয়া রহমাতুল্লাহি আলাই অলি হওয়ার কথা বলে গিয়েছিলেন। আপনি জানলে অবাক হবেন যে দুনিয়ার সব মানুষ পবিত্র বাইতুল্লাহ জিয়ারত করার জন্য মক্কায় গিয়ে হাজির হন, অথচ হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাই যখন হজ করতে যাবেন সেই সময়ের মধ্যে বাইতুল্লাহ অর্থাৎ কাবা ঘর নিজেই হযরত রাবিয়াকে স্বাগতম জানানোর জন্য আপন স্থান ত্যাগ করে এগিয়ে গিয়েছিল। তো একদিন রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইয়ের ঘরে দুজন দরবেশ আগমন করলেন। তারা দুজনেই ছিলেন ক্ষুধার্ত এবং পরস্পর বলাবলি করছিলেন, হয়তোবা হযরত রাবিয়া আমাদেরকে আপ্যায়ন করবেন, আর তার খাবার সব সময় বৈধ উৎস থেকেই আসে। হযরত রাবিয়াও বুঝতে পারলেন যে যারা এসেছে তারা অনেক ক্ষুধার্ত। তিনি তাদের সামনে একটি দস্তরখানা বিছিয়ে তার উপর 2টি রুটি রাখলেন। ঘরে দেওয়ার মতন তাদেরকে আর কোনো কিছুই ছিল না। সেই সময়ের মধ্যে একজন ভিক্ষুক এসে খাবার চাইলেন। হযরত রাবিয়া দস্তরখানের 2টি রুটি ভিক্ষুককে দান করে দিলেন, যে রুটিগুলো দরবেশদের খাবারের জন্য দিয়েছিলেন। রাবিয়ার কাণ্ড দেখে দরবেশদ্বয় হতবাক হয়ে গেলেন। মনে মনে দুঃখিত হলেও মুখে কিছু বললেন না। কিছুক্ষণ পরই প্রতিবেশীর এক দাসী বেশ কিছু নরম রুটি রাবিয়াকে দিয়ে বলল যে মনিবের স্ত্রী এগুলো আপনার খেদমতে পাঠিয়েছে। রাবিয়া রুটিগুলো গুনতে শুরু করে দিলেন। গুনতে গুনতে দেখলেন যে তাতে 18টি রুটি ছিল। তিনি রুটিগুলো ফেরত দিয়ে দাসীকে বললেন, তোমার নিশ্চয় কোনো ভুল হয়েছে, তোমার মনিবের স্ত্রী এগুলো আমাকে দিতে বলেনি, ভুলক্রমে তুমি এখানে নিয়ে এসেছো, এগুলো তুমি নিয়ে যাও। তো মনিবের স্ত্রী 20টি রুটি দিয়েছিল দাসীকে, কিন্তু দাসী 2টি রুটি নিজের জন্য আগে থেকেই রেখে দিয়েছিল। এরপর হযরত রাবিয়া যখন ফিরিয়ে দেয় তখন সে বাকি 2টি রুটি মিলিয়ে আবার আসলো। হযরত রাবিয়া আবার রুটিগুলো গুনলেন, এখন 20খানা রুটি হয়েছে। তিনি বলেন যে তোমাকে 20খানা রুটি দিতেই বলা হয়েছিল, তুমি নিজে 2টি রুটি কম এনেছিলে। অতঃপর রাবিয়া রহমাতুল্লাহ আলাই রুটিগুলো অতিথিদের সামনে দিলেন এবং তারা খেতে শুরু করলেন। দিনী ভাই বোনেরা, এতক্ষণে দরবেশদ্বয় এ রুটিগুলোর সংখ্যার ব্যাপারে বিস্মিত ও হতবাক হয়েছিলেন। এবার তারা জানতে চাইলেন এর রহস্যটা কি। আমরা তো আপনার প্রথম দেয়া মাত্র 2টি রুটি খেতে আগ্রহী ছিলাম, অথচ আপনি 2টি রুটি আমাদের সামনে থেকে নিয়ে ভিক্ষুককে দিয়ে দিলেন। তারপর আবার আপনার জন্য পাঠানো রুটিগুলো ব্যাপারে আপনি বলেন সেগুলো আপনার জন্য নয়। যখন সেগুলো আবার বৃষ্টিতে বৃদ্ধি পেল তখন আবার আপনি তা গ্রহণ করে নিলেন। এ আমাদের কাছে এক রহস্য রয়ে গেল। আশা করি আমাদের কি বিষয়টি খুলে বলবেন। তিনি বলেন, যখন আপনারা আমার ঘরে তাশরিফ আনলেন তখন আমি বুঝতে পেরেছিলাম যে আপনারা অতি ক্ষুধার্ত। আমি মনে মনে ভাবলাম ঘরে শুধু 2টি রুটি রয়েছে, আর কিছুই নেই, এ 2টি দুজনকে দিলাম। যখন ভিক্ষুক এলো আমি তাকে 2টি দান করে দিলাম। সর্বশক্তিমান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলাম, হে মাওলা, আপনি তো একটি দানের বিনিময়ে 10 গুণ দিয়ে থাকেন, এ ব্যাপারে আমি সম্পূর্ণ নিশ্চিত। এখন আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য 2টি রুটি দান করেছি, যাতে আপনি প্রতিটির বিনিময়ে 10টি করে দেন। তো হযরত রাবিয়া রহমাতুল্লাহ আলাই বলেন, যখন 18টি রুটি এলো তখন আমি বুঝতে পারলাম হয় এতে কারসাজি করা হয়েছে, নতুবা সেগুলো আমার জন্য পাঠানো হয়নি। কারণ হলো যে আমি রুটি দান করেছি 2টি, আল্লাহ তাআলার কথা অনুযায়ী রুটি আসার কথা 20টি। যখন আমি দেখলাম যে রুটি আনা হয়েছে 18টি, 2টি কম আছে, তাই আমি ফিরিয়ে দিয়েছি। যখন 20টি নিয়ে আসলো তখন আমি সেগুলো গ্রহণ করেছি। তো প্রিয় দর্শক, এই ছিল হযরতে রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইয়ের দান সম্পর্কিত একটি ঘটনা। আসুন আমরা সবাই আল্লাহ তাআলার রাস্তায় দান করি, দান করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি।